টোটালি আমাদের ডিমের বয়স মূলত 21 দিন হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাচ্চাগুলি ডিম ফেটে ফেটে বের হতেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটেতেছে, কারণ আমরা আর্দ্রতা, তাপমাত্রা, অটোমেটিক যেই কন্ট্রোলার সেটি দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ করে থাকি। দেখতে পাচ্ছেন, আর আর্দ্রতা কিন্তু অটোমেটিক নিয়ন্ত্রণ হয়। এটি কিন্তু পানি দিতে হয়, বের করতে হয়, এরকম না একবার জাস্ট পানি দিয়ে রাখলেই হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাচ্চাটা বের হইতেছে। অন্য মুরগিগুলো কিন্তু বাচ্চাটা ঠোকরাইতেছে যে এটা কী লড়তেছে মূলত এইভাবে। আমরা কিন্তু টোটাল এই জায়গায় প্রায় 35টির মতো ডিম দিয়েছিলাম। ইনশাল্লাহ সবগুলি ডিমই কিন্তু ফুটবে আল্লাহর রহমতে, কারণ আমাদের যে কন্ট্রোলার সেটি উন্নত মানের একটি কন্ট্রোলার আমরা ব্যবহার করেছি। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি বাচ্চাটা কীভাবে বাইরে টোটাল, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাচ্চাটি বেড়ে গেল। এভাবে সবগুলো ডিম কিন্তু আমাদের ফাটল রয়েছে একটি, তারপর পাশে যে ডিমগুলো সবগুলো ডিম কিন্তু ফাটল রয়েছে। চলে সবগুলো থেকেই বাচ্চা আমরা পাবো। আর জানেন যে আপনারা এই মেশিনগুলো আমি নিজেই তৈরি করে থাকি, এই জন্য মূলত হিট ধরে রাখার জন্য সাইডে কিন্তু আমরা ফয়েল একটি টেপ আছে, এটি আমরা লাগিয়ে দিয়েছি। এটির জন্য হিটটা মূলত দীর্ঘক্ষণ ধরে রাখা যায়, সেটা আমরা লাগিয়ে দিয়েছি, কারণ এই জন্য বিদ্যুৎ বিল অনেকটি কম আসে। আপনাদের যদি কারো এরকম ইনকিউবেটর মেশিন তৈরি দরকার হয়, অথবা আপনারা যদি কারো তৈরি করেন, তাহলে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন। সকল ধরনের ইনকিউবেটর মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি, অটো, ম্যানুয়াল, সকল ধরনের ইনকিউবেটর মেশিন আমরা তৈরি করে থাকি। দেখতে পাচ্ছেন ডিম থেকে বাচ্চাটি কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। যেটি ডিমের খোলস রয়েছে সেটি কিন্তু আমরা বাইরে নামিয়ে রেখে দিলাম। এখানে আর অনেকগুলো খোলস আছে। আমরা যদি এখন মূলত ঢাকনাটা লাগিয়ে দিই, কারণ এখন এটা ভিতরে তাপমাত্রা, আর্দ্রতার পর্যাপ্ত পরিমাণ দরকার আছে। আমরা খুব সুন্দরভাবে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি।